বৃষ্টির সন্ধ্যাটা একদম জমে যাবে যদি ঘরে থাকে এই রকম ফাটাফাটি টেস্টের ডিম আলুর চপ। বানাবেন নাকি? তাহলে ভিডিওটি ফটাফট দেখে নিন। ফ্রাইং প্যানে সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা কালচে করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন আর কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। নাড়াচাড়া করে মশলাগুলোকে একদম শুকনো শুকনো করেই পেঁয়াজের সাথে ভেজে নামিয়ে নিলাম। এদিকে সিদ্ধ আলু দুটো মেখে নিলাম ভালো করে, আর দুটো সিদ্ধ ডিমকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এদিকে ভাজা শুকনো লঙ্কার মধ্যে অল্প লবণ দিয়ে শুকনো লঙ্কা দুটো মেখে নিলাম। ওদিকে মশলা দিয়ে ভাজা পেঁয়াজ আদা রসুন সেটাও দিয়ে দিলাম, আর অল্প ধনেপাতা কুচি দিয়ে আলু ডিম আর মশলা সমস্ত কিছু খুব ভালো করে মেখে এই রকম বল বল তৈরি করে নিলাম। এইবার আরেকটি বোলের মধ্যে নিলাম বেসন, চালের গুঁড়ো সমান পরিমাণে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। আলুর চপের মতনই কিন্তু ব্যাটারটা তৈরি করেছি। সামান্য একটু বেকিং সোডা আর অল্প উষ্ণ গরম তেল দিয়ে ভালো করে ফেটিয়ে ওই যে বলগুলো তৈরি করে রেখেছিলাম হাতে একটা করে নিয়ে এভাবে চেপটে ওই বেসনের গোলায় ডুবিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি ডিম আলুর চপ। আর সাথে যদি থাকে এক বাটি মুড়ি আর এক কাপ চা, তাহলে তো সন্ধ্যেটা দারুণ জমে যাবে।